নতুন রপ্তানি নীতিমালা আজ অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই সময় প্রধানমন্ত্রী আবার বাজার বহুমুখীকরণ ও পণ্য বহুমুখীকরণের তাগিদ দিয়েছেন। সফটওয়্যার এবং ইলেকট্রনিক্স ডিভাইস রপ্তানিতে বিশেষ জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এই প্রেক্ষিতে বাংলাদেশে ইলেকট্রনিক্স ডিভাইস উৎপাদন এবং রপ্তানির সম্ভাবনা নিয়ে কথা বলতে চাই। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভিস্তা ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর এবং বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির সদস্য লোকমান হোসেন আকাশ। লোকমান হোসেন আকাশ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনা। প্রথমে যদি জানতে চাই, নতুন রপ্তানি নীতিমালা অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেছেন শুধু সফটওয়্যার নয়, ইলেকট্রনিক্স এবং ডিভাইস রপ্তানি বাড়াতে হবে। এখন বাংলাদেশ থেকে ইলেকট্রনিক্স এবং ডিভাইস কেমন রপ্তানি হয়, কোন কোন বাজারে পণ্য যায়, কি পণ্য যায়, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমি বাংলাদেশের বাজারের আগে আমি যদি একটু গ্লোবাল মার্কেটটা বলি তাহলে ইজি হবে। সেটা হচ্ছে যে চায়না 2004 সালে তার টোটাল এক্সপোর্ট ছিল $714 বিলিয়ন, আর 2024 এসে এটা হয়ে গেছে $3.38 এর মধ্যে কিন্তু 59% হচ্ছে আপনার ইলেকট্রনিক্স, অটোমোবাইলস বা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট। আর বাংলাদেশে যেটা হয়েছে যে আপনার 2004 সালে আমাদের টোটাল এক্সপোর্ট ছিল মাত্র $7 বিলিয়ন। এইবার আমাদের এটা $60 বিলিয়ন হয়েছে, বাট আমাদের ইলেকট্রনিক্স বা আদার্স ডিভাইসের কন্ট্রিবিউশন লেস দেন 4%। অর্থাৎ আমরা কিন্তু পৃথিবী যেভাবে আগিয়েছে, অর্থাৎ সারা বিশ্বের এই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যেভাবে হয়েছে, বাট সেই অনুযায়ী কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা বাড়েনি, আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু ডেভেলপ করেনি। তো এখানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এর আগেও বলেছেন যে আমাদের দেশে এই রপ্তানি বহুমুখীকরণের জন্য এই ইলেকট্রনিক্স ডিভাইস বা অটোমোবাইল ইন্ডাস্ট্রির গুরুত্ব সবচেয়ে বেশি। বর্তমানে আমরা প্রায় 12 থেকে 15টি প্রতিষ্ঠান প্রোডাকশন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে আছি, বাট প্রবলেম হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে আসলে ফান্ডিং এর একটা আমরা ঘাটতি পাচ্ছি। যেটা হচ্ছে যে সাপোজ আমি একসময় একটা বাংলাদেশের বৃহৎ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলাম, সেই প্রতিষ্ঠানটি দেখা গেল যে প্রায় 20 বছর পরে স্ট্যাবলিশ অবস্থায় আসে। অর্থাৎ এই ইন্ডাস্ট্রিতে কিন্তু R&D, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, তারপর মেশিনারিজ একটা বড় ধরনের ফান্ড প্রয়োজন হয়, যেটা কিন্তু অন্য ইন্ডাস্ট্রির সাথে টোটালি ডিফারেন্ট। বাট সেই সাপোর্টটা কিন্তু আসলে আমরা বাংলাদেশ থেকে সেভাবে পাচ্ছি না, বা এই ইন্ডাস্ট্রিতে যারা বিনিয়োগ করবে, ব্যাংক, বিশেষ করে ফিনান্সিয়াল ইনস্টিটিউট, তাদের কাছ থেকে সেই সাপোর্টটা আমরা পাচ্ছি না। প্রধানমন্ত্রী বরাবরই এই বিষয় নিয়ে কথা বলছিলেন। আমরা যখন রপ্তানি নিয়ে কথা বলি তার আগেও কিন্তু ইলেকট্রনিক্স বা সফটওয়্যার বাজার নিয়ে বেশ কিছু সম্ভাবনা, প্রণোদনা কিন্তু এর আগের অর্থ বছরগুলোতেও আমরা পেয়েছি। তারপরে আপনি যখন বলছেন এই ধরনের সংকটের বা চ্যালেঞ্জের কথা, আসলে কোথায় আটকে আছি আমরা, কোন জায়গাটাতে? আচ্ছা, আমি একটা কথা বলি তো। আমরা যেমন গত কয়েক বছর যাবৎ সবাই বলছি যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা কি এটা কিন্তু আমাকে বুঝতে হবে। আমার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি যদি এস্টাবলিশ না হয়, আমি সফটওয়্যার কোথায় দিব, কাকে দিব? আমি একটা ফিজিক্যাল গুডসেই তো আমার সফটওয়্যারটা আমি এটা ইউজ করব, ইউটিলাইজ করব, তাই না? এখন আমার এখানে যদি হার্ডওয়্যার ডিভাইস না হয়, সাপোজ আমি একটা কথা বলি, আমরা গত 3 বছর আগে গুগলের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে বাংলাদেশে গুগল অ্যান্ড্রয়েড টিভি উৎপাদন করছি। এখন কথা হচ্ছে যে যে অপারেটিং সিস্টেমটা গুগল আমাকে দিচ্ছে, এটা কিন্তু প্রাইমারি সফটওয়্যার আমাকে ইউজ করতেই হবে। এখন এটার পাশাপাশি যে সাপোর্টিং কিছু অনেক ধরনের সফটওয়্যার বা অ্যাপস কিন্তু আমরা বাংলাদেশে তৈরি করতে পারি। যেমন আমাদের শিক্ষা খাতে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এখন সম্প্রতি আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওই সারা বাংলাদেশের স্কুলে ডিজিটালাইজেশনের জন্য অ্যান্ড্রয়েড টিভির কথা বলছেন। তো এই অ্যান্ড্রয়েড টিভির মাধ্যমে যেটা হবে যে শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয় যদি নতুন কোনো অ্যাপস তৈরি করে বা এই শিক্ষার ডিজিটালাইজেশনের জন্য যদি কোনো কাজ করে, সেটা আমার এই অ্যান্ড্রয়েড টিভির মাধ্যমে সম্ভব। বাট এরপরেও দেখছি যে অনেক প্রতিষ্ঠান, অনেক স্কুল আপনার এই অ্যান্ড্রয়েড টিভি কিনছে না। তারা যেটা করছে যে অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করছে বা এই নন ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট ব্যবহার করছে। এতেও কিন্তু যে উদ্দেশ্যে এই অ্যান্ড্রয়েড টিভিটা দেওয়া, সেটা কিন্তু আপনার উদ্দেশ্য সফল হচ্ছে না। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার এখানে যখন একটা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে, সাপোজ আমরা টেলিভিশন উৎপাদন করছি, এখন মোবাইল উৎপাদন করছি, টিভি, ফ্রিজ এগুলো উৎপাদন করছি, এবং প্রতিটা পণ্যে কিন্তু সফটওয়্যার রিলেটেড, এগুলোতে আপনার ইনভার্টার টেকনোলজি রিলেটেড। এখনকার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আইওটি বেস, অর্থাৎ এই ইন্টেলিজেন্ট বা ইন্টেলেকচুয়াল যে টেকনোলজিও আছে বা আপনার এই সফটওয়্যার টেকনোলজি যেটা আছে, এটাকে যদি আমি প্রপার ইউটিলাইজেশন করতে চাই বা মানুষের জন্য ব্যবহার করতে চাই, অবশ্যই আমাকে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিটা। তাহলে সেক্ষেত্রে লোকমান হোসেন, আপনি যখন বলছেন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে আমাদের এগিয়ে নিতে হবে, হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিকে যদি আমরা এগিয়ে নিতে চাই,
কোন তিনটি জিনিস আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা এই মুহূর্তে দরকার বা যা নিয়ে এখনই ভাবা উচিত বলে আপনি মনে করেন? আমি একটা কথা বলি যে দেখেন, আজ থেকে 50 বছর আগে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরটা ডেভেলপ শুরু হয় বা বাংলাদেশের গার্মেন্টস সেক্টর স্টার্ট হয়, আর আমাদের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিটা স্টার্ট হয় মাত্র 15 বছর আগে। তো এই ইন্ডাস্ট্রিতে মেধাবী কারা, যারা বুয়েট চুয়েট ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রিকে যারা পড়াশোনা করে, এই ইন্ডাস্ট্রিতে যারা আমরা কাজ করছি, আমাদের কিন্তু নলেজ আছে, দক্ষতা আছে, আমাদের কাছে টেকনোলজি আছে। বাট আমরা যখন এখন ইন্ডাস্ট্রি করতে চাই, ব্যাংকের মূল কথা হচ্ছে যে ভাই আপনি কোলাটেরাল নিয়ে আসেন। তো আমার কথা হচ্ছে যে এই যে আমাদের যে মেধাটা আমরা খাটাতে পারতেছি না কেন, ডিউ টু আপনার এখানে পলিসি সাপোর্ট। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলছেন যে এই ইন্ডাস্ট্রিতে সাপোর্ট দেওয়া হোক, বাট আসলে কিন্তু আমরা সাপোর্ট পাচ্ছি না। সাপোর্ট, আমি একটা ইন্ডাস্ট্রি করেছি বঙ্গবন্ধু হাইটেক সিটিতে। এখানে আমি মেশিনারিজ যে কিনবো বা আমি যে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করবো, আমি একটা জমি কিনবো বা আমি এই জমির উপর একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করব, সে টাকা কোথা থেকে পাবো? সে টাকা আমাকে ব্যাংক দিবে না। ব্যাংক বলছে যে এই জমি আপনার নামে থাকতে হবে, কিন্তু গভর্নমেন্ট তো আমাকে একটা সাপোর্ট দিচ্ছে যে আমি জমিটা লিজ নিয়ে এখানে ইন্ডাস্ট্রি করতে পারবো। এই ধরনের অনেক প্রতিবন্ধকতার জন্য আসলে আমরা ইন্ডাস্ট্রিতে ঠিকমতো ভালো কিছু করতে পারছি না। যেমন আমরা এক্সপোর্ট শুরু করি, আমি 2010 সাল থেকে বাংলাদেশে প্রথম ইলেকট্রনিক্স পণ্য এক্সপোর্ট শুরু করি এবং ইউরোপে আমাদের পণ্যগুলো এক্সপোর্ট হয়। তারপরে সম্প্রতি আমরা ভিসা যখন শুরু করি, আমি 3.5 বছরে শুরু করার পরপরই ইটালি, স্পেন সহ ইউরোপের কয়েকটা দেশে আমরা স্যাম্পল পাঠাই এবং সেই স্যাম্পল গুলো অ্যাপ্রুভ হয়। বাট পরবর্তীতে এটা যে আমি এক্সপোর্ট করব, সেই ধরনের কোনো সাপোর্ট কিন্তু আমি পাচ্ছি না। আমি ব্যাংকে বলি, ব্যাংক আমাকে এটা ভায়াবল মনে করে না। তো আসলে আমাদের যেটা হচ্ছে যে একটা কংক্রিট যে ডিসিশন গভর্নমেন্ট থেকে আসে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে দেশ ডেভেলপ হোক, কারণ উনি তো মাননীয় প্রধানমন্ত্রী তো সারা বিশ্বের লিডারদের মধ্যে অন্যতম একজন, তাই না? তিনি তো জানেন যে এই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বা অটোমোবাইল ইন্ডাস্ট্রির বিকল্প নাই। এই ক্ষেত্রে যেমন একটা কথা বলি যে আমরা তাহলে মূলত আমরা যেটি বুঝতে পারছি যে আসলে এই খাতটাকে এগিয়ে নিতে হলে সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হলে নীতিগত সহযোগিতা থেকে শুরু করে আরও অনেক বিষয় আসলে ঢেলে সাজিয়ে পরিকল্পনা করার এখনো প্রয়োজন আছে। বেশ দারুণভাবে বিষয়টি আপনার কাছে জানতে পারলাম। ধন্যবাদ সময়টুকু আজ দেওয়ার জন্য।